মানে পাহাড়ি জীবন দূর থেকে দেখতে যেমন, কাছে আসলে ততটাই কষ্ট। মানে দেখেন পাহাড়ের গায়ে যেখানে পানি নেই, আইল নেই, কিচ্ছু নেই, মানে অথচ অত সুন্দর মানে ধান চাষ হয়েছে। এবং এই যে হচ্ছে এটার নাম কি, সরি এটার নাম কি? মারমা। আমরা তো এটা শশা বলি, শশার মতো। হ্যাঁ, খাওয়া যায় কাঁচা কাঁচা? জি, কাঁচা খাওয়া যায়। ও মাই গড, হোয়াট এ সিনারি! প্রিয় ভাই বন্ধুগণ, দেখতে পাচ্ছেন সোনাইছড়ির সর্বোচ্চ চূড়ায় আজকের পাহাড় ক্লাইম্বিং এ আমার সাথে রয়েছে এই হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা কেমন আছেন? 12 হলিডে ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে, যেটি বান্দরবান জেলায় অবস্থিত। আমাদের গত সপ্তাহে হঠাৎ করে প্ল্যান করি যে আমরা পাহাড় ভ্রমণ করব, আর পাহাড় ভ্রমণটা হবে পায়ে হেঁটে। আমি এই রাস্তাটি, পাহাড়ের আঁকাবাঁকা এত সুন্দর রাস্তাটি আমি মোটরসাইকেলে আগেও 2টি ভিডিও বানিয়েছিলাম, এই সোনাইছড়ি টু নাইক্ষ্যংছড়ির, সেটা ছিল মোটরসাইকেলে। আজ আমরা হঠাৎ প্ল্যান করলাম যে না, আমরা এবার পায়ে হেঁটে সোনাইছড়ি টু নাইক্ষ্যংছড়ি যাব, যার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। অর্থাৎ আমার সাথে রয়েছে 4-5 জন, সবাইকে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম যে পায়ে হেঁটে আমরা পাহাড় ট্রেকিং করব। কারণ সবাই মিলে হাঁটার একটা আনন্দ অন্যরকম। সোনাইছড়ির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাচ্ছি, এটা হচ্ছে আরেকটা ট্রেকিং। আমরা আবার পাহাড়ের উপরে তো অনেক জায়গায় উঠেছি, আরও উপরে উঠবো। এটা উঠলে আমরা একটা জায়গায় যাব, যে অনেক সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন কলা গাছ, এখানে পাহাড়ি যে বিভিন্ন সবজি আছে পাহাড়ি করে, অনেক সুন্দর। আর এর পাশে হচ্ছে সুন্দর একটা জায়গা, আমরা সেই জায়গাতে যাচ্ছি। ও অসাধারণ হয়েছে, অসাধারণ, দারুণ একটা হাইক দিছে। চিৎকার দিয়ে জানান দিলাম আমরা চলে আসছি, আপনারা হুঁশিয়ার, আমরা চলে আসছি। ও মাই গড, হোয়াট এ ভিউ! দেখছেন? হ্যাঁ, হোয়াট এ ভিউ দেখতে পাচ্ছেন? হাই ভাই বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ। সেই না, আমরা কিন্তু অনেক উপরে, হ্যাঁ। কতটুকু উপরে সাদ্দাম ভাই? এটা কিন্তু মাটি না, এটা পাহাড়ের উপরে পাহাড়, তুই পাহাড়ের মাঝখানে খাওয়া আছে। এটা বলেন তো জায়গাটা সম্পর্কে একটু বলেন তো। বাইরে অনেক উঁচু পাহাড়, এটা না হলো অন্তত। আমরা পেছনের দিকে মিনিমাম 4-5 কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দিয়ে আসছি অলরেডি, উঁচু নিচু পাহাড়, এবং মিনিমাম আমরা 3 থেকে 400 ফিট উঁচুতে অবস্থান করছি। সবাই সবাই একটা চিৎকার দেন। এই যে এবারে ভিউটা দেখো, এই একটা চিৎকার। ও রঞ্জন, এই যে এবারে ভিউটা দেখো, ও অস্থির, দেখতে পাচ্ছেন ভাই? আপনি আমার মোবাইলটা লন তো। বাহ, অনেক এগুলো হলো জুম চাষ, এই যে কলা চাষ করছে, এগুলো হচ্ছে জুমের কলা, দেখতে পাচ্ছেন সব পাহাড়ে শুধু কলার কলা। সবাই ভিডিও করতেছে এত সুন্দর ভিউ দেখে। সব এই যে, ও মাই গড, আমি শুধু ধান লাগানো জুম চাষ শুধু আমি দেখে আসছিলাম, শুনে আসছিলাম, কিন্তু আজকে দেখলাম এই যে ধানের জুমের ধানগুলো দেখেন, পাহাড়ের উপরে যেখানে পানি টানি নাই, কিন্তু এরা কত সুন্দর আমার কথা চাষ করতেছে। এই রুটি যখন হয়েছে তখন এগুলো লাগাইছে, এই উপর থেকে নিচ পর্যন্ত লাগানো 4টি কথা। মানে আমরা যারা সমতলে ধান চাষ করি তারা কিন্তু এইভাবে করে না, আমরা দিই না। জুমের ধানের মাঝে সার দিচ্ছেন তাইলে? এটা কি ফল? এই ফলের নাম কি? মারমা। মারমা। আর এগুলা কি ধান না? এই ধান কি পানি ছাড়া হয়? মানে শুধু রোপণ করে রাখলেই হবে না? আপনার নাম কি? রিদওয়ান। মোহাম্মদ রিদওয়ান। অনেক কষ্ট হয় না? হ্যাঁ, ধান আর কেমন হয়? এগুলো তো বেশি ধান হয় না মনে হয়। আপনি কি বলবো, দেখেন এরা কত পরিশ্রম করে পাহাড়ের গায়ে। আমরা সাধারণত যারা ধান চাষ করি সমতল এলাকায়, কত সুন্দর সমান জমি থাকে, সেখানে পানি থাকে অটোমেটিকলি, হ্যাঁ, রোপণ করলেই হয়ে যায়। আর এখানে পানি টানি নাই। পাহাড়ের গায়ে যে এইভাবে ধান চাষ করা যায় সেটা আমি আগে জানতাম না। আসলে জানি জুম চাষ হয়, কিন্তু জুম চাষ কিভাবে হয়, কি করে, এটা আসলে জানতাম না। এটা আজকে সরাসরি এসে আমি দেখলাম, সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা আমার।
এই ভাই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন সার দিচ্ছে জুমের যে ফল, জুমের যে দান আছে ওনার, এই জুম ক্ষেতটা ওনার, এখানে দান রোপণ করছে এবং ফল রোপণ করছে। ফলের নাম কি যেন, শশা না মারমা? শশার মতো লাগে গাছটা, শশার মতো। এবং অলরেডি দানের কিন্তু তুর চলে আসছে, দেখতে পাচ্ছেন। কাছে আনেন, এই যে দেখতে পাচ্ছেন তুর ফুটছে, কিন্তু একটু কাছে আনেন দেখান। মানে জুম চাষের যে ধান, এই হচ্ছে ধান, অসাধারণ, কিন্তু আসলে খুব কষ্ট এগুলো এদের এই ধান চাষ ফলানো। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে হচ্ছে এটার নাম কি? সরি, এটার নাম কি? মারমা। আমরা তো এটা শশা বলি, শশার মতো। হ্যাঁ, খাওয়া যায় কাঁচা কাঁচা। জুমের যে ফল এটাকে মারমা ফল বলে, আমি যে দেখলাম শশার মতো ফলটা। তো এখানে ধান হচ্ছে এবং মারমা ফল হচ্ছে, আর উনি সার দিচ্ছে, অসাধারণ লাগতেছে। কোন দিকে? অনেক সুন্দর। আপনার নাম কি ভাই? আমার নাম রাসেল ভাইয়া। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হচ্ছে নাইকংচুরি। আপনি কি এলাকারই? আমি এটার উদ্যোক্তা। ও আচ্ছা আচ্ছা, এটার উদ্যোক্তা। আপনি যা পর্যটনটা হচ্ছে যে আমার ওই পর্যটনটা না? আপনি এদিক যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে একটা পর্যটনের অন্তর্ভুক্ত কিছু জুম চাষ করাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা সময় অনেক বেশি চাষ করতো আচ্ছা আচ্ছা উপজাতিরা। হ্যাঁ, এখন হচ্ছে জুম থেকে অনেকে ফিরে গেছে। কেন? জুম কারণটা কেউ কি? করে না। কারণটা কি? কারণটা মানে হচ্ছে ফলন কম হয়। ফলন কম হয়, আচ্ছা, আপনার আবহাওয়ার উপর ডিপেন্ড করে। বুঝছি। মানে এখন যে সময়টা, এই সময়টা যে শুধু ধান ফলন হচ্ছে, আর হচ্ছে ওই যে ধানের ভিতর হচ্ছে যে আপনার আমাদের স্থানীয় ভাষায় যেটা বলে মারফা বলে। এই পরিচালনা করতেছেন, এটা কি আপনি সরকার কাছে লিজে নিয়ে করেন নাকি? না, এটা হচ্ছে যে একদম ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি, ওই পাহাড়ি সম্পত্তিকে একটা পর্যটনের রূপ দেওয়া। বুঝছি। এর সরকার কি আপনার ট্যাক্স দেন সরকারকে? আপনার আমি যদি একটা চিপসের প্যাকেটও আনি, ওটার মধ্যে ট্যাক্স সরকারকে দিয়ে দিই। আলাপ করলাম ভাই, এই পর্যটন কেন্দ্রটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখে, মানুষ আসলে যেন সুন্দরভাবে দেখতে পারে। সোনাইচুরির সর্বোচ্চ চূড়ায় এসে আমরা দেখলাম জুম ল্যান্ডে কিভাবে জুম চাষ করা হয়, আর এটি শশার মতো একটি ফল, সেটাকে মারফা বলা হয়। তাকে সাধারণত এটা শশার মতোই, আমরা সাধারণত সমতল ভূমিরা শশা বলি। খুব সুন্দর একটা জায়গা এবং খুব সুন্দর মনোরম দৃশ্য, যে কেউকে এই জায়গাটাকে মনকে একদম স্নিগ্ধতায় পরিয়ে দেবে। আমরা এখন চলে আসছি সোনাইচুরির সর্বোচ্চ চূড়ায়, যেটা ভিউ পয়েন্ট রয়েছে সোনাইচুরির। আমরা হাঁটতে হাঁটতে অলরেডি 5 কিলোমিটার জায়গা চলে আসছি। ও সেই একটা পাহাড়গুলো দেখছো না? হ্যাঁ, মায়ানমার পাহাড়। হ্যাঁ, এগুলো মায়ানমার সব। ওই যে দূরগুলা না, এগুলা? হ্যাঁ, ওই যে দূরেরগুলা। এটা আমাদের বাংলাদেশ। এটা আমাদের বাংলাদেশ। ও মাই গড, হোয়াট এ সিনারি! এখানে বসার জায়গা আছে সুন্দর। আর এখানে এসে আমরা সুন্দর একটা ভিউ পেয়েছি, দেখতেই পাচ্ছেন চারপাশটা অনেক সুন্দর, জাস্ট অনেক সুন্দর। আপনারা যদি পাহাড় ট্রেকিং করেন পায়ে হেঁটে, তাহলে এর চেয়ে আনন্দ আর কোথাও পাবেন না। আমাদের এই মিশনটা ছিল 10 কিলোমিটার জায়গা আমরা ট্রেকিং করেছিলাম, কিন্তু আমি শুরুর অংশটুকু এখনও দেইনি, এটা হচ্ছে মাঝের অংশটুকু। আমি নেক্সট যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে শুরুর অংশটা দিব, আর এটাকে দেব পার্ট 2। আমি 3 পার্টে ভিডিও করব, যাতে আমি ভিডিওটা বেশি লম্বা হয় না, এবং বেশি লম্বা হলে আসলে আপনারা দেখতে ভালো লাগবে না এবং বোরিং ফিল করবেন। এজন্য আমি 3 পার্টে করব। এটা হচ্ছে 2 নম্বর পার্ট। তো এই হচ্ছে সোনাইচুরির সুন্দর একটা পয়েন্ট, যেখানে হচ্ছে ক্যান্টিন রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে, ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখান থেকে আপনারা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং নেচারের একদম কাছে থেকে আপনি চা খেতে পারবেন, এবং এখানে বিভিন্ন ধরনের পায়ে হেঁটে পাহাড় ভ্রমণের এই দীর্ঘযাত্রার এই পর্বটি আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। পরবর্তীতে প্রথম এবং শেষ পর্ব দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে ভিডিওটি সমাপ্ত করলাম সেটি হচ্ছে সোনাইচুরির ভিউ পয়েন্ট। এখানে আসলে আপনি চারপাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।